যার পতন হয়েছে তিনি কি বলতেন? শেখের বেটি পালায় না। আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন, আমরা পাকিস্তানে পালাই না। এটি আজহারুল ইসলাম মুক্তি পায় নাই। আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছে। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, ন্যায় ভ্রষ্ট রায় বলা হয়েছে আইনটাই বেআইনি। সেই আইনের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে, এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে, তারা মানবাধিকার অপরাধ করেছে। আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে, আমিও মুক্তি পেয়েছি, ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে। এটাই আল্লাহর বিচার, ন্যায় বিচার আল্লাহ করেন। 5ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন। মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন। মনে হলো যে লক্ষ লক্ষ লোক, আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে। মনে হয় যে আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক। আল্লাহ ফেরেশতারা হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে। যার পতন হয়েছে তিনি কি বলতেন? শেখের বেটি পালায় না। আমরা পালাই নাই, আমাদের কোনো নেতা পালায় নাই, কিন্তু আপনি পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা, সেখানেই আপনারা পালিয়েছেন। আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন, আমরা পাকিস্তানে পালাই নাই। আমাদের শহীদ মীর কাসেম আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন। তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে, বিচারের সম্মুখীন হবেন। উনি বলছেন কেন আমি যাব না, আমি কি অপরাধ করেছি? মৃত্যু হলে আমেরিকাও তো হবে, বাংলাদেশেও হবে। তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, তাকে ফাঁসি দিয়ে শাহাদত করা হয়েছে। তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে? কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে? যারা পালিয়ে যায় তারা, নাকি যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পরও দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা? আসল তারাই দেশপ্রেমিক, তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে, তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো। আবেগ দিয়ে 54 বছরও কাটিয়ে দিলাম, অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম, কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না। আমাদের সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে, যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না, তাদের দ্বারা এই দেশ নিরাপদ, তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ, তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ। তাই আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি যে মুক্তি পেয়ে গেলাম, এটা কি আমার এক্সটেনশন লাইফ না, বর্ধিত জীবন না? আমি তো শহীদ হয়ে যেতাম, আমাকে ফাঁসি ঝুলে আপনার সাথে দেখা হতো না। তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, এটা আমার বর্ধিত লাইফ। আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, আমি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলন করি, জনগণের জন্য কাজ করি, এরকম পরিসরেই কাজ করেছি। আমি আমার এই বর্ধিত জীবনটা আল্লাহর দিনের জন্য রক্ষা করতে চাই। আমি আল্লাহর দিনেই যাবো। আমি সবাইকে অনুরোধ করব, এই দিন ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মানুষকে মরতে হবে, মনে আমাদের যেতে হবে আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস, একটা জান্নাত, একটা জাহান্নাম। যদি আমরা জান্নাতে যেতে চাই, দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহর দিন কায়েমের চেষ্টায় এগিয়ে আসতে হবে। জামাত ইসলামী সেই কাজটাই করছে। আসুন আমরা সেই জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে, যারা হয়নি এখনো, আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি। সময় আমার কম, আমাদের আমির জামাত মূল বক্তব্য রাখবেন। আমি আমার আবেগ নিয়ে আসছি, আবেগ আপ্লুত। আমি এত লোক আমার দেখা সৌভাগ্য এই রংপুর শহরে হয় নাই। এর আগে তো অনেক প্রোগ্রাম করেছি, তখন তো আমরা অল্প লোক পেতাম, আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। আসার পথে রাস্তা দিয়ে আসতে পারতাম না, আল্লাহর কি অপার মহিমা। আমি তাই আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই। আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন, আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, এমন অনেকে উমরাও করেছেন, অনেকে আপনারা আন্দোলন করেছেন। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার অভিনন্দন গ্রহণ করবেন। আপনাদের দোয়ায়, আপনাদের এই যে আগ্রহ, আল্লাহ আমাকে কবুল করেছেন। আপনাদের চোখের পানি আল্লাহ কবুল করেছেন, আমাকে আল্লাহ কবুল করেছেন।
কিন্তু আপনারা আমাকে দোয়া করবেন, আমি বাকি জীবনটা আপনাদের পক্ষে, দেশের পক্ষে, আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারি, সে তৌফিক দান করেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আবু সাইদ কেন জীবন দিয়েছে? আবু সাইদ কি তার নিজের কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে? তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে? না, সে দেশের স্বার্থে জীবন দিয়েছে। সে যেমন বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল, কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে। কোথা থেকে মুক্ত হয়েছে? 15.5 বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না, 15.5 বছরে গণতন্ত্র ছিল না, 15.5 বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না, 15.5 বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল। এই 15.5 বছরে আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কোনো স্বাধীনতা ছিল না। আধিপত্যবাদী শক্তি রাজনৈতিক থাবা এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে, আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে। আজকে সেখান থেকে আমাদের দেশকে আবার নতুন করে গড়তে হবে। এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ, আবু সাইদের স্বপ্ন ছিল যার যার ভোট নিজের পছন্দের এই বাক্সে ভোট দিতে পারবে এইরকম একটি বাংলাদেশ। আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেই বাংলাদেশ। আর এই বৈষম্য বাংলাদেশ গড়তে হলেই, আপনার আগের বক্তা শুনেছেন, এই বাংলাদেশের 54 বছরে অনেক আইন, অনেক কিছু পরীক্ষা হয়েছে, কোনো আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে এগিয়ে যেতে হবে। আর তা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। আসুন আমরা আগামী দিনে আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং যাতে করে আল্লাহ দিনের পথে বাকি জীবনটা আমি ব্যয় করতে পারি, সেই দোয়া কামনা করে এবং আবারও আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জনতা,